জাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরপরই জমে উঠেছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনি তো জাহাঙ্গীরনগরে আছেন। জাহাঙ্গীরনগরের জাকসু নির্বাচনী প্রচারণার চিত্রটা কেমন দেখছেন, আপনার কাছ থেকে শুনবো। ধন্যবাদ তানিয়া। এই মুহূর্তে রয়েছে একদম জাহাঙ্গীরনগর যে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে। আমরা এখানে দেখেছি যে সকাল থেকেই কিন্তু আসলে বৃষ্টি অপেক্ষা করেও কিন্তু প্রার্থীরা তারা কিন্তু তারা দেখেছি যে ভোটারের কাছে কিন্তু তারা যাচ্ছে। একটু আমরা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাই যে আমার পেছনে এখানে কিন্তু ছাত্ররা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু একে অপরের কাছে যারা ভোটার তাদের কাছে কিন্তু যাচ্ছে বিভিন্ন প্রার্থীরা। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে যে তালিকা প্রকাশের পরেই কিন্তু শিক্ষার্থীরা এবং ভোটারদের মধ্যে এবং তাছাড়াও যারা প্রার্থী তাদের মধ্যে কিন্তু একটি যে এই যে নির্বাচনী যে একটা আমেজ সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ভোটাররা আজকে ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট তারা কিন্তু এখানে আহ ভোটের যে তারা একে অপরের প্রার্থীরা তারা কিন্তু যাচ্ছে ভোটারদের কাছে এবং কুশল বিনিময় করছে। আমরা আপনাদের একটু দেখাই যে এই যে কুশল বিনিময়ের মধ্য দিয়ে তারা কিন্তু একে অপরের কাছে ভোট চাচ্ছে। আমরা একটু সরাসরি একটু কথা বলতে চাই যে আমরা একজন প্রার্থীর সাথে সরাসরি কথা বলতে চাই। আমরা তো আসলে মাঠে নতুন না, আমরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ছাত্র সংশ্লিষ্ট বিষয়ে কথা বলে আসছি। তো সেটার ধারা অব্যাহত রেখে এখন এটা আমাদের কাছে আসলে নতুন কিছু মনে হচ্ছে না। শিক্ষার্থীরা আগের মতোই আমাদেরকে সাড়া দিচ্ছে এবং আমরা ফিডব্যাক পাচ্ছি। আমাদের বিগত সময়ের যে দীর্ঘদিনের কাজ রয়েছে সেই কাজগুলোর যথাযথ মূল্যায়ন করছে আমাদেরকে। আর একজনের সাথে কথা বলবো যিনি নারী প্রার্থী, যে এজিএস পদের সাড়া পাচ্ছি, বেশ ভালো সাড়া পাচ্ছি। বরঞ্চ আমার পরিচিত যারা রয়েছেন তাদের সাহসী আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমার পূর্বের গণ অভ্যুত্থানের যে স্মৃতিগুলো সেগুলো মনে পড়ছে। আমিও স্মরণ করছি, অনেকেই স্মরণ করছে। ঘোড়ার ডিমের কারফিউ মানি না, মানবো না, সেই স্লোগান দিয়ে আমরা সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কারফিউ ভঙ্গ করেছিলাম। সারা বাংলাদেশ সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটা করেছিল। তো সেই সমস্ত স্মৃতিগুলো তো রয়েছে। একই সাথে স্বৈরাচারের আমল থেকেও আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, যেই লড়াইটা আমাদের চলছিল, নির্বাচনের মধ্যে দিয়ে সেই লড়াইটা আমাদের চলমান থাকবে। নির্বাচনটাকে আমরা একটা লড়াইয়ের ময়দান মনে করছি। আমাদের যে মতাদর্শিক লড়াইটা রয়েছে, আমাদের দাবি দেওয়া আদায়ের যে লড়াইটা রয়েছে সেটা সমুন্নত থাকবে। সেই জায়গায় আমাদের এই লড়াইয়ে আমরা সমস্ত সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে চাই এবং আমার ব্যালট নম্বর হচ্ছে 6, এজিএস পদপ্রার্থী। সকলের কাছে ভোট এবং সমর্থন প্রত্যাশা করছি। যেমনটি শুনছিলেন যে একজন যে নারী প্রার্থী তিনি কিন্তু তার যে এই যে চাওয়া সেটি কিন্তু সে সবার কাছে শেয়ার করছে এবং ভোটারদের কাছে তার যে আকুল আবেদন সেটি কিন্তু তারা জানাচ্ছে এবং আমাদেরকে যেটা জানিয়েছে যে ভোটাররাও তারা সাড়া দিচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ মুরাদ চত্বর থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া।